নমস্কার, আমি রাজা কুন্ডু, একজন ইন্ডিপেন্ডেন্ট শেয়ার ট্রেডার এবং ট্রেনার। আজকে আমি আপনাদের মিউচুয়াল ফান্ড নিয়েই আলোচনা করব। মিউচুয়াল ফান্ডের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের আরেকটি ভালো একটা ফান্ড নিয়ে আলোচনা করতে চাই। তার কারণ আমরা জানি যে শেয়ার মার্কেটের ভোলাটিলিটি সব থেকে বেশি। এবার যদি আমরা ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করি তাহলে আমাদের কি করতে হবে, শেয়ার মার্কেট সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে, এন্ট্রি এক্সিট বুঝতে হবে, বিভিন্ন টেকনিক্যাল ইন্ডিকেটর বুঝতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমাদের জানতে হবে। তারপরে আমরা যদি সঠিকভাবে এন্ট্রি করতে পারি সেখান থেকে আমরা আর্নিং করতে পারবো, কিন্তু সবার পক্ষেই তো সেটা সম্ভব নয়। তো যার ফলে আমরা সবাই এখন কি করছি, ম্যাক্সিমাম মানুষ আপনার মিউচুয়াল ফান্ডের দিকেই কিন্তু ইনভেস্টের দিকে আমরা ঝুঁকেছি। লাস্ট আপনার গত মাসের যদি আমরা দেখি এমফির রিপোর্ট, সেই ক্ষেত্রে প্রায় 28,000 কোটি টাকা কিন্তু গত মাসে ইনভেস্টেড হয়ে রয়েছে। অর্থাৎ আমরা দেখছি লাস্ট আপনার 2 বছর ধরে ইনভেস্টারদের কিন্তু তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের প্রতি তারা ইনভেস্ট করছে। প্রথমের দিকে 8,000 কোটি ছিল, এখন সেটা 25 থেকে 30,000 কোটি পার মান্থ কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে থ্রু মিউচুয়াল ফান্ডে। তো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে রিস্কের মিটারটা কিন্তু অনেকটাই কম। আমাদের জানি আমাদের বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, ইএলএসএস ফান্ড, এরকম ফান্ড রয়েছে। এবার এটা ডিপেন্ড করছে আপনি কি ধরনের ফান্ডে ইনভেস্ট করবেন এবং কতটা আপনার টাইম রয়েছে, সেই টাইম অনুসারে আপনাকে ইনভেস্ট করতে হবে। আগের পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের যে লার্জ ক্যাপ ফান্ড নিয়ে। আজকে আমরা আরেকটি ফান্ড নিয়ে আলোচনা করব। তো আসুন সেই ফান্ডটি নিয়ে আমরা আলোচনা করি। ফান্ডটির নাম হচ্ছে ক্যানাডা রেভোকো লার্জ ক্যাপ ফান্ড। এটা অবশ্যই আমি ডাইরেক্ট প্ল্যান সম্পর্কে বলবো, তার কারণ হচ্ছে ডাইরেক্টের সুবিধা কি, আপনার এক্সপেন্স রেশিও অনেকটাই কম লাগে। যদি আপনারা নিজেরা ইনভেস্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে ডাইরেক্ট প্ল্যানে আসবেন, আর যদি না বুঝতে পারেন যে আমি কিভাবে ইনভেস্ট করব তাহলে অবশ্যই আপনার এরিয়ায় যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, করার পরে তারপর আপনারা ইনভেস্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে ওরা রেগুলার বিষয়তে নিয়ে যাবে, তখন আপনার কি হবে, এক্সপেন্স রেশিও প্রায় 1%-এর ওপর বেশি লাগবে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে তারা আপনাকে প্রপার গাইড করবে এবং কিভাবে কি করতে হবে সেটা বলে দেবে। যদি আপনি না জানেন তাহলে তাদের তো অবশ্যই তাদের হয়ে করতে হবে। যদি আপনি টেক সেভি হন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনারা ডাইরেক্ট প্ল্যানে আসতে পারেন। এইখানটাতে ক্যানাডা রেভোকো লার্জ ক্যাপ ফান্ডের ডাইরেক্ট প্ল্যান সম্পর্কে আমরা আলোচনা করছি। এটার ফান্ডের সাইজ হচ্ছে 16,400 কোটি টাকা। এটার এক্সপেন্স রেশিও কিন্তু খুবই কম, 0.46%, অর্থাৎ হচ্ছে 46 পয়সা, 100 টাকায় 46 পয়সা এটা কাটছে। এবং এটা ন্যাব এখন আপাতত রয়েছে 73। আমরা এবার বাদবাকিটা একটু আলোচনা করি, যে দেখব এটাতে স্কিমটা কীরকম কি রিটার্ন দিয়েছে। আমরা দেখব যে ক্যাটাগরি এবং বেঞ্চমার্ক এই যে ফান্ডটা সেটাকে আপনার ক্রস করতে পারছে কিনা। তো প্রথমত হচ্ছে ক্যাটাগরিকে দেখি, যদি আমরা 1 ইয়ারে দেখি, 1 ইয়ারের ক্ষেত্রে রিটার্নটা সেরকমভাবে পাওয়া যায়নি, কারণ লাস্ট 1 বছর ধরে মার্কেটটা একটু মানে ডাউনের দিকে রয়েছে। তো যার ফলে বিভিন্ন ফান্ডের পারফরমেন্সও অতটা ভালো নয়। এই ক্ষেত্রে ক্যাটাগরি যেটা রয়েছে, মানে এই যে লার্জ ক্যাপ ক্যাটাগরি যে সমস্ত শেয়ারগুলো রয়েছে অর্থাৎ মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে, তারা মোটামুটি 0.85 দিয়েছে। বিএসসি 100 টিআরআই কিন্তু কোনো মানে রিটার্ন জেনারেট করেনি, কিন্তু এই যে ফান্ডটা যেটা ক্যানাডা রেভোকো কিন্তু 4% রিটার্ন দিয়েছে। আমরা যদি 2 বছরের যদি দেখি, 2 বছরে ক্যাটাগরি দিয়েছে 17.58, এটা কিন্তু 18.85, অর্থাৎ মোটামুটি কিন্তু মানে বেঞ্চমার্কের থেকে অর্থাৎ আপনার ক্যাটাগরি থেকে কিন্তু বেশি রিটার্ন আপনি পেয়েছেন। 5 বছরের যদি আমরা দেখি, তা 5 বছরের ক্ষেত্রেও কিন্তু এটা মোটামুটি ক্যাটাগরি ওয়াইজ যেরকম ছিল সেরকমই আছে। তো আমরা এবার এসআইপি যদি রিটার্ন আমরা দেখি, যদি এসআইপি রিটার্নটাকে আমরা দেখি, ধরুন 1 বছরে যদি আমি এসআইপি রিটার্ন দেখি, দেখুন এইখানটাতে 1 বছরে আমরা টোটাল এখান থেকে পেয়েছি কত, 12,000 টাকায়। যদি 1,000 টাকা করে ইনভেস্টমেন্ট আপনারা যদি করে থাকেন তাহলে 12,538 টাকা হয়েছে। আমরা ডাইরেক্ট এখানে রিটার্নটা আমরা দেখতে পারি। এখানে দেখুন ন্যাবের মধ্যে এখানে রিটার্নটা দেওয়া রয়েছে, 22 অগাস্ট পর্যন্ত লাস্ট আপডেট হয়েছে।
আজকে এবার সেই জায়গা থেকে 1 উইকের কি রিটার্ন আছে অ্যাবসলিউট রিটার্ন, 1 মান্থের কি রিটার্ন আছে, এবং 6 মান্থে 11% রিটার্ন আছে। ইয়ার টু টিল ডেট মানে ওয়াইটিডি, ইয়ার টু টিল ডেট এখনও পর্যন্ত 4.96% রিটার্ন দিয়েছে। তো আমরা লাস্ট 5 ইয়ার্সের যদি অ্যাবসলিউট রিটার্ন দেখি তাহলে কিন্তু 500% রিটার্ন আপনার কিন্তু দিয়েছে। এনিওয়ে, এবার আমরা এসআইপির একদম পারফেক্ট রিটার্নটা যদি আমরা দেখতে চাই, দেখুন আপনার 1 বছর আগে যদি কেউ এখানে ইনভেস্ট করতো 12,000, তাহলে সেটা 12,500 হয়েছে। আপনার 3 বছর আগে যদি 36,000 হয় তাহলে 46,000 টাকা রিটার্ন দিয়েছে। অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে আপনার 28% আর অ্যানুয়ালাইজ হচ্ছে 16%। তো এবার 5 বছরে সেটা 60,000 টাকা আপনি জমিয়েছেন 1,000 টাকা করে, এবং সেটা রিটার্ন দিয়েছে 90,000, অর্থাৎ আপনার অ্যানুয়ালাইজ রিটার্ন হচ্ছে 16%, 16.47, এবং অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে 50%। আর 10 বছরে যদি আমরা দেখি, 10 বছরে কিন্তু 1,20,000 যদি আমরা ইনভেস্ট করে থাকি, তো সেই ক্ষেত্রে 2,90,000 টাকা কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এমনি যে এফডিগুলো যেগুলো আছে, সেই এফডির থেকে কিন্তু রিটার্ন আপনি ভালোই পেয়েছেন, কারণ এফডি আমরা জানি যে 6 থেকে 6.5% রিটার্ন আপনার এফডিতে রয়েছে। তো সেই তুলনায় এটা কিন্তু অ্যাভারেজ 15 থেকে 16% কিন্তু রিটার্ন আপনাদের দিয়েছে। তো আমরা জানি যে লার্জ ক্যাপের রিটার্নটা তুলনামূলকভাবে মিড ক্যাপের থেকে বা স্মল ক্যাপের থেকে অনেকটাই কম হয়, কিন্তু যেহেতু এটা ভোলাটিলিটি একটু কম তুলনামূলকভাবে, তো যদি আপনি একটা স্ট্যান্ডার্ড রিটার্ন এক্সপেক্ট করেন তাহলে অবশ্যই আমরা এসআইপি কিন্তু এখানে চালু করতেই পারি। আমরা দেখব এর পোর্টফোলিওটা আমরা যদি দেখি যে কতগুলো আপনার শেয়ারে ইনভেস্টেড রয়েছে, নাম্বার অফ স্টক কিন্তু এটা রয়েছে 57, অর্থাৎ 57 শেয়ারে কিন্তু এটা ইনভেস্টেড রয়েছে। এই ক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট 60%, মিড ক্যাপে 11%, আর হচ্ছে স্মল ক্যাপে রয়েছে 1%, আর বাদবাকিগুলো আদার্সে ইনভেস্টেড রয়েছে। এখানটাতে দেখুন অ্যারো একটা আপার অ্যারো আছে, লোয়ার অ্যারো আছে। আপার অ্যারোতে কি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট রয়েছে, আপার অ্যারো মানে হচ্ছে ইন্ডিকেট যে ওরা ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, লোয়ার অ্যারো মানে সেখান থেকে ওরা ইনভেস্টমেন্ট কমিয়েছে। তো এইখানে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স, ইনফোসিস, ভারতী এয়ারটেল, লারসন অ্যান্ড টুব্রো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, স্টেট ব্যাঙ্ক, ইটার্নাল মানে দ্যাট ইজ জোম্যাটো, আল্ট্রাটেক সিমেন্ট, এই সমস্তগুলোতে এরা কি করেছে, ইনভেস্টেড রয়েছে। এইখানটাতে 1 মান্থে কতটা চেঞ্জেস হয়েছে এবং কত কোয়ান্টিটি দিয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এতে সুবিধাটা কি হচ্ছে, আমরা বুঝতে পারছি যে এই ফান্ডটা কোন কোন শেয়ারগুলোতে ইনভেস্টেড রয়েছে, তো সেটা দেখে আমরা বুঝতে পারবো। এবং সব থেকে যেটা বেশি আপনাদের বুঝতে হবে যে আমি পার্টিকুলার কোন শেয়ারে ইনভেস্ট করব, কারণ ম্যাক্সিমাম আপনার মানুষ আপনাকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলবে, কিন্তু মেন আপনাকে যেটা জানতে হবে অ্যাজ আ ইনভেস্টার হিসাবে যে রিস্ক রেশিওটা আপনাকে বুঝতে হবে, আপনাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝতে হবে, বেটা রেট বুঝতে হবে, শার্প রেশিওটা বুঝতে হবে, এবং আলফাটা বুঝতে হবে। এইখানটাতে স্ট্যান্ডার্ড দেখুন, স্ট্যান্ডার্ড এখানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড আপনার ডেভিয়েশন বলেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুজ গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য হাউ ভোলাটিলিটি ফান্ড রিটার্ন হ্যাজ বিন ইন দ্য পাস্ট 3 years। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েট এখানে ক্যাটাগরি হচ্ছে 11.1 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10.59, অর্থাৎ ডেভিয়েশন যত কম হবে তত ভালো। লোয়ার ভোলাটিলিটি অর্থাৎ ভোলাটিলিটি যত ক্যাটাগরির তুলনায় কম হবে তত ভালো, যেমন 0.94 ক্যাটাগরি রয়েছে কিন্তু এটা 0.9, অর্থাৎ 1-এর থেকে অনেকটা কম। এবার বেটার রিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ শার্প রেশিওতে কী হবে, শার্প রেশিও ক্যাটাগরি থেকে যতটা ওপরে উঠবে ততটা ভালো। এখানে দেখুন শার্প রেশিও সম্পর্কে আমরা এটা বলছি, শার্প রেশিও ইন্ডিকেট হাউ মাচ রিস্ক ওয়াজ টেকেন টু জেনারেট দ্য রিটার্নস, হায়ার দ্য ভ্যালু মিনস ফান্ড has been able to give better returns for the amount of risk taken। সোজা কথা হচ্ছে যত শার্প রেশিও যত ভালো হবে ক্যাটাগরি থেকে, তো সেই ক্ষেত্রে ও রিস্ক ম্যানেজমেন্টটা তত ভালো করতে পারছে আপনার টাকার উপরে। আলফাটা কি হচ্ছে, আলফাটা যত বেশি হবে তত ভালো, অর্থাৎ আমি বলে দিচ্ছি ধরুন পার্টিকুলার এক্স ক্যাটাগরির আপনার শেয়ার ধরুন রিটার্ন দিয়েছে 1 বছরে আপনার 25%, আর ওয়াই ক্যাটাগরির শেয়ারগুলো ওয়াই ক্যাটাগরি দিয়েছে হচ্ছে 30%। তার মানে সেম ক্যাটাগরির মধ্যে একটা 25 দিয়েছে আর আরেকটা হচ্ছে 30 দিয়েছে। এই যে 25 থেকে 30, এই যে 5 আলফা এক্সট্রা জেনারেট হয়েছে। তো আলফা যত ভালো হবে তত তো আপনার কি হবে, তত ইনভেস্টমেন্টের যে আপনার আর্নিংটা
তত বাড়বে। তো এই ক্ষেত্রে এটা ক্যাটাগরি দিয়েছে 1.15, এটার কিন্তু আলফা রয়েছে 2.09, অর্থাৎ আলফাটা কিন্তু অনেকটাই বেটার। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ফলো রাখবো, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমাদের বুঝতে হবে, বিটা রেটটাকে আমাদের বুঝতে হবে, লো বিটা স্টক কিনা, শার্প রেশিওটা যত ভালো হবে তত ভালো, এবং আলফা যত বাড়বে তত বেটার। আর লো ভাল আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবসময় কম থাকা ভালো। তো এই হলো আপনার মানে এই যে ক্যাটাগরিটার মানে সম্পর্কে আপনাদের বললাম। এবার যদি আপনার মনে হয় যে এই যে শেয়ারটাতে আপনারা মানে এই যে লার্জ ক্যাপ যে ফান্ডটাতে যদি মনে হয় যে আমি ইনভেস্ট করতে চাই, তাহলে আমার অ্যাডভাইস যেটা হচ্ছে আগে নিজেরা ভালো করে পড়ে নিন। আপনার নিকটবর্তী যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আছে তাদের সাথে কথা বলুন। আর যদি নিজে ডাইরেক্ট ইনভেস্ট করতে চান তাহলে আগে ভালো করে রিড করে নিন। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আপনাদের শুধু লার্নিংটা প্রসেসটা দেখাচ্ছি কিভাবে মিউচুয়াল ফান্ড ভালো করে বুঝতে হয়, পড়তে হয়, তারপরে ডিসিশন নিতে হয়। তো সেই জায়গা থেকে যদি ভিডিওটি আপনার ভালো লাগে, এটা আমার নতুন চ্যানেল, প্রিভিয়াস চ্যানেলটা ব্যান্ড হয়ে গেছে, যার জন্য নতুন চ্যানেল। যারা ভিডিওটি আপনার দেখছেন যদি ভালো লাগে তাহলে লার্নিংয়ের জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনার যে বন্ধু বান্ধবদের কাছে সেটা শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়েলদি থাকবেন। বন্দে মাতরম।